수련의 사단 신도모자 제대시는 뭐 수만다는 예수의 আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো পাকিস্তানের ভয়াবহ বন্যা নিয়ে। সাম্প্রতিক এই বন্যাকে বলা হচ্ছে দেশটির ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। টানা কয়েক সপ্তাহের অস্বাভাবিক ভারী বর্ষণ আর পাহাড়ি অঞ্চলের বরফ গলার কারণে নদ নদীর পানি দ্রুত বেড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই গ্রাম থেকে শহর পর্যন্ত ডুবে যায়। বিশেষ করে সিন্ধ, বেলুচিস্তান, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া এই প্রদেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ রাতারাতি তাদের ঘরবাড়ি হারিয়েছে। কেউ বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে, কেউ বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে গাদাগাদি করে দিন কাটাচ্ছে। এই বন্যায় শুধু ঘরবাড়িই নয়, পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তাঘাট, সেতু আর যানবাহনের চলাচল বন্ধ হয়ে গেছে। অনেকে নিজ নিজ গ্রামে আটকে পড়েছে এবং বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। বিশুদ্ধ পানির অভাবে তারা জলের জন্য হাহাকার করছে। খাবারের অভাবে অনেক পরিবার না খেয়ে দিন কাটাচ্ছে। ওষুধের সংকট তৈরি হওয়ায় কলেরা, ডায়রিয়ার জ্বরের মতো রোগ ছড়িয়ে পড়ছে দ্রুত। সবচেয়ে বেশি ভুগছে শিশু ও বৃদ্ধরা। অনেকে আবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। কেউ বাবা মা হারিয়েছে, কেউ সন্তানকে বাঁচাতে পারেনি। চোখে যেন শুধুই কান্নার শোকের ছাপ। শুধু মানুষই নয়, কৃষি ও অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ লক্ষ একর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। ধান, গম, তুলা সব ধরনের ফসল নষ্ট হয়ে গেছে। হাজার হাজার গবাদি পশু মারা গেছে। কৃষির উপর ভর করে থাকা পাকিস্তানের অর্থনীতি আরও বড় ধাক্কা খেয়েছে। সামনে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও এরই মধ্যে শুরু হয়ে গেছে। সরকার, সেনাবাহিনী ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। কোথাও নৌকায়, কোথাও হেলিকপ্টারে করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দেশি বিদেশি সংগঠনগুলো খাদ্য, ওষুধ আর তাঁবু পাঠাচ্ছে। কিন্তু ক্ষতির পরিমাণ এত বড় যে এই ত্রাণ কার্যক্রম যথেষ্ট নয়। অনেক জায়গায় এখনও সাহায্যের হাত পৌঁছায়নি। বন্ধুরা, পাকিস্তানের এই ভয়াবহ বন্যা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ কেবল একটি দেশের সমস্যা নয়, এটি পুরো মানবতার সমস্যা। আজ পাকিস্তান আক্রান্ত, কাল হয়তো অন্য কোনো দেশ আক্রান্ত হবে। তাই এখনই সময় একে অন্যের পাশে দাঁড়ানোর। আমাদের উচিত সচেতনতা ছড়িয়ে দেওয়া, যার যা সামর্থ্য আছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আর অন্তত তাদের জন্য দোয়া করা। এই দুর্যোগ থেকে পাকিস্তান যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, এটাই আমাদের সবার কামনা। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তবে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।